হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানবো আর্টিকেল এ এর ব্যবহার। তার আগে আমরা আর্টিকেলের উপর সাধারণ একটি আলোচনা করেছিলাম, আর আজকে জানবো কোথায় এ ব্যবহার করব, অর্থাৎ যার অর্থ হবে টি বা খানা। তাহলে চলুন আর্টিকেল এ কোথায় কোথায় ব্যবহার করা যায় এবং এর বাংলা অর্থ কি তা আমরা খুব সহজেই ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জেনে নিই। আর্টিকেল এ এর ব্যবহার, অর্থাৎ আমরা জানি আর্টিকেল তিনটি আছে, এ, এন এবং বি। এই তিনটি আর্টিকেলের মধ্যে আজকে আমরা এ এর ব্যবহারটা জানবো। সেন্টেন্সে এই এটা কিভাবে ব্যবহৃত হয় এবং কোন ওয়ার্ড বা শব্দের আগে বসে। এখানে লেখা আছে এক নম্বরে ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনান্ট সাউন্ড, অর্থাৎ যেই শব্দটা কনসোনান্ট সাউন্ড বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ শুরুতেই থাকে তার আগে আমরা এ বসাবো। যেমন এ বয় একজন বালক বা একটি বালক, এ হর্স একটি ঘোড়া। এখানে এ অর্থ হচ্ছে একটি, আর এখানে এ অর্থ হচ্ছে এক বা একজন। এ ইউনিয়ন একটি ইউনিয়ন, টি অর্থে। এ ইউরোপিয়ান একজন ইউরোপিয়ান, একজন অর্থে। আ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়, টি অর্থে। এ ওয়ান টাকা এখানে এ এক অর্থে। এ বার্ড একটি পাখি, এখানে টি অর্থে বা এক অর্থে। এ ক্যাট একটি বিড়াল। তারপরের নিয়মটি দেখুন, ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ইউ এর মতো, তখন এই শব্দটির আগে এ বসবে। যেমন ই ইউ, এখানে দুটোই ভাওয়েল কিন্তু উচ্চারণ ইউ এর মতো হয়েছে, যেটা কনসোনেন্ট সাউন্ডের মতো হয়েছে, এজন্য এ বসবে। এ ইউরোপিয়ান একজন ইউরোপবাসী বা একজন ইউরোপিয়ান। হি ইজ অ্যান ইউরোপিয়ান, সে একজন ইউরোপবাসী। তারপরেরটি দেখুন, ও এর উচ্চারণ যখন ওয়া এর মতো হয় তখন এ বসে। ওয়া হলে তখন এটা আর ভাওয়েল থাকে না, কনসোনেন্ট হয়ে যায়, এজন্য এর আগে এ বসে। এ ওয়ান আইড ম্যান, এক চোখা একজন লোক। তারপরটি দেখুন, সংখ্যা বা পরিমাণ, কোন সংখ্যার ক্ষেত্রে তার আগে এ বসে। যেমন এ কাপল এক জোড়া, এ ডজন এক ডজন। তাহলে এখানে এ এক অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে ডজন এবং কাপলের আগে এ ব্যবহৃত হয়েছে, কাউন্টেবল নাউন, এবং এটা সংখ্যা বা পরিমাণ বুঝিয়েছে। তারপরে ৫ নম্বরে দেখুন, শ্রেণী, পেশা, ব্যবসা। এই ক্ষেত্রে আপনার যে পেশা বা ব্যবসাটা আছে তার আগে এ বসবে, এনার্টস, আর কনসোনেন্ট তো থাকবেই, এন এখানে কনসোনান্ট। তারপরে দেখুন সুপারলেটিভ, মোস্ট। অনেক ক্ষেত্রে মোস্টটা এ ভেরি অর্থে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে ভেরি এর আগে এ বসবে। তারপরে হচ্ছে অপরিচিত ব্যক্তি, পদবি ইত্যাদির ক্ষেত্রে আপনি শুরুতে এ বসাবেন। এ রহিম একজন রহিম, কোন রহিম এটা নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট। এ মিস্টার একজন জনাব, কোন জনাব কোন নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট। তারপরে তুলনা অর্থে, কোনো কিছু যখন তুলনা অর্থে ব্যবহার করবেন, একটাকে আরেকটার সাথে যখন তুলনা করবেন তখন আর্টিকেল এ বসাবেন। ইউ আর এ পয়েট, তুমি কবির মতো। তারপরে দেখুন ছদ্মবেশী, অর্থাৎ এটা ছদ্মবেশে থাকবে। যেমন অন হান্টিং, এই অন হান্টিং অন ব্যবহার না করে আপনি ব্যবহার করবেন এ হান্টিং, মানে হচ্ছে শিকার করা। অনের পরিবর্তে এ আর্টিকেল বসবে। মূলত এটা ছিল অন, কোনো কিছুতে যাওয়া, সেই ক্ষেত্রে অন না ব্যবহার করে এ ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় ছদ্মবেশী বা ডিসকাস আর্টিকেল। তারপরটি দেখুন, নাউনের পূর্বে ফিউ, লিটল এভাবে যখন থাকবে তখন তার আগে এ ব্যবহার করতে পারেন। যেমন a few, a little, a lot of। এই ক্ষেত্রে আপনি এগুলোর আগে এই আর্টিকেলটা ব্যবহার করবেন। তারপরে এখানে দেয়া আছে a book, একটা বই। এখানে এটা অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা একটা অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা একখানা বই অর্থে ব্যবহৃত হয়েছে, খানা। তারপরে a quarter milk, পোয়া টাক বা পোয়াটুকু দুধ। এখানে এ টাক বা টুকু অর্থে ব্যবহৃত হয়েছে। a few people, কিছু লোক বা লোকগুলো। এখানে কিছু বা গুলো অর্থে ব্যবহৃত হয়েছে। আর এইগুলো কি বলা হয়, পদাশ্রিত নির্দেশক বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে দিবে। আর এটা হচ্ছে সবসময় অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করবে না। আবার কখনো কখনো এর পরিবর্তে আপনি এন ব্যবহার করবেন, যেটা হবে
ভাওয়েল সাউন্ডের আগে। তাহলে আজকে আমরা এ এর ব্যবহার শিখে গিয়েছি, কোথায় কোথায় এ ব্যবহার করব, এবং তার অর্থ হবে টি, খানা, গাছা, গাছি, টা, টুকু ইত্যাদি অর্থে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।